এই ভিডিওর বিষয়বস্তু শিক্ষণীয় এবং শুধুমাত্র ছোটদের শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে। জীবিত বা মৃত কোনো প্রাণীর সাথে এর কোনো মিল নেই। এই চ্যানেলটি এমন কোনো মতাদর্শকে সমর্থন করে না যা কোনো মানুষ, ধর্ম, ধর্মীয় গোষ্ঠী, বর্ণ, থিম এবং সংগঠনের বিশ্বাসকে আঘাত করতে পারে। ফান টাইমস বাংলা নিবেদিত। আমাদের আজকের গল্প ন্যায়ের পথে বিজয়। শিমুলপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে অরুণ নামের এক যুবক বাস করত। অরুণ ছিল সদাচারী, সৎ এবং পরিশ্রমী। জীবনের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তিনি তার বৃদ্ধ মা বাবার সেবায় এবং ছোট্ট একটি দোকানে আয়ের সংসার চালাতেন। তার সততা ও সরলতার জন্য গ্রামবাসীদের কাছে তিনি ছিলেন একজন বীর। সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখত। গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে যেত। এক সকালে স্বাভাবিকের মতো নদীর ধারে হাঁটতে গিয়ে অরুণ দেখতে পেলেন জলে একটি ব্যাগ ভাসছে। প্রথমে ভেবেছিলেন হয়তো তুচ্ছ কিছু হবে, কিন্তু কৌতূহলবশত থলিটি তুললেন। খুলে দেখলেন থলি ভর্তি সোনার পয়সা ও গহনা। তার মনে মুহূর্তের জন্য চিন্তা এলো, এত মূল্যবান জিনিস যদি নিজের জন্য রাখি। কিন্তু তৎক্ষণাৎ তার হৃদয় বলে উঠল, না না, এটি আমার নয়, এর প্রকৃত মালিকের হাতে পৌঁছানো আমার কর্তব্য। অরুণ সঙ্গে সঙ্গে গ্রামের প্রধানের কাছে গেলেন। পুরো ঘটনাটি খুলে বললেন। প্রধান অত্যন্ত মুগ্ধ হলেন তার সততায়। তিনি ঘোষণা দিলেন, যে এই গহনার মালিক সে যেন যথাযথ প্রমাণসহ এগুলি দাবি করতে আসে। এরপর শুরু হলো প্রকৃত মালিক খোঁজার কাজ। সোনার লোভে অনেকেই দাবি করতে এলো। কিন্তু কেউই যথাযথ প্রমাণ দিতে পারল না। এইদিকে অরুণ ভেতরে ভেতরে চিন্তিত হয়ে পড়ল। তিনি ভাবলেন, যদি সত্যিকারের মালিক খুঁজে না পাই তবে এই সম্পদ কোথায় যাবে? কয়েকদিন পর একটি বৃদ্ধা কাঁপতে কাঁপতে প্রধানের কাছে এলেন। তার চোখে জল, গলায় অনুনয়। তিনি বললেন, থলিটি আমার। আমি নদী পার হওয়ার সময় অসাবধানতাবশত এটি ফেলে দিয়েছিলাম। এর ভেতর শুধু সোনা নয়, আমার পরিবারের
স্মৃতি সংবলিত গহনাও আছে। বৃদ্ধা প্রমাণ হিসেবে একটি চাবি দেখালেন, যা থলির তালার সাথে পুরোপুরি মিলে গেল। সবকিছু যাচাই করার পর প্রধান নিশ্চিত হলেন যে বৃদ্ধাই প্রকৃত মালিক। থলিটি তার হাতে তুলে দেওয়া হলো। বৃদ্ধা আবেগে ভাসতে ভাসতে অরুণের দিকে তাকিয়ে বললেন, তোমার মতো সৎ মানুষের জন্যই আমি আজ আমার মূল্যবান জিনিস ফেরত পেলাম। ঈশ্বর তোমার মঙ্গল করুক সন্তান। গ্রামের প্রধানও অরুণকে অভিনন্দন জানিয়ে বললেন, তুমি আমাদের গ্রামের সত্যিকারের নায়ক। তোমার সততার কারণে ন্যায়ের জয় হলো। আমাদের উচিত তোমার কাছ থেকে শেখা। সেই দিন থেকে অরুণের সুনাম শুধু তার গ্রামে নয়, আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ল। মানুষ তার সততা ও ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে তাকে ভালোবাসতে এবং সম্মান করতে লাগলো। নৈতিক শিক্ষা। জীবনে লোভ ও মিথ্যার কাছে কখনো হার মানা উচিত নয়। সততা এবং ন্যায়ের পথে চললে সবসময় সত্যেরই জয় হয়। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন খুব সহজেই আপনারা আপনাদের ফোনে পান। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। নমস্কার।